বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বর্তমানে আছি গদখালি ফুলের বাগানে, আর আমার পাশে যে দুই চাষি ভাইকে দেখতে পাচ্ছেন। আসলে আমি ইনাদের কাছে জানতে চাইবো যে ফুলের বাজারজাত কেমন আর কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। তো ওনাদের মুখ দিয়ে আসলে শুনবো, আপনারা অবশ্যই শুনবেন। ভাই, আপনার নামটা যদি একটু বলতেন আমাদেরকে। আমার নাম তরিকুল। তরিকুল, আপনি ফুল চাষের সাথে কতদিন জড়িত? ছোটবেলার থেকেই ছোটবেলা থেকে জড়িত। আচ্ছা, আপনার কয়টা বাগান আছে? আর আমার 4টা বাগান আছে। 4টা বাগান। কি কি ফুল চাষ করেন? আমি গাঁদা ফুল চাষ করি, গোলাপ বাগান চাষ করি, আর চন্দ্রমল্লিকা চাষ করি। চন্দ্রমল্লিকা। আচ্ছা, কেমন দাম আর কি এটা যদি বলতেন। এখন আমাদের অনুষ্ঠান তো সব শেষ। আজকে 31 তারিখ, কালকে 1 জানুয়ারি। মোটামুটি আমরা ফুলের দাম ভালো পাইছি। ফুলের দাম। আচ্ছা, এই যে ফুলটা দেখতে পাচ্ছি, এর দাম কেমন আছে? এই গোলাপের দাম আপনার এখন আজকে গেছে 4 টাকা থেকে 5 টাকা। 4 টাকা। আর গতকালকে ছিল আপনার 6 টাকা, 7 টাকা। আচ্ছা, যে গাঁদা যে ফুলগুলো ওইগুলো কেমন দামে বিক্রি করেন? ওগুলো হাজারে বিক্রি করি আমরা। হাজারে বিক্রি করেন? কয় টাকা? ওগুলো এখন 300-400 টাকা করে হাজার যাচ্ছে। 300-400। আপনারা যে ফুল চাষের সাথে দীর্ঘদিন জড়িত, এতে আপনারা কেমন বেনিফিট পান? মোটামুটি ভালো, মোটামুটি ভালো, লাভজনক একটা লাভজনক চাষ। বন্ধুরা, বুঝতেই পারছেন আসলে ইনারা কিন্তু দীর্ঘদিন এই চাষের সাথে জড়িত, আর এই ফুল চাষ করে অনেকটাই স্বাবলম্বী। আর এই গদখালি এলাকায় কিন্তু এই বিভিন্ন মাঠে এমন ফুল চাষ হয়। তো আমরা এখন অন্য মাঠে যাব, অন্য ফুল দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখন বর্তমানে আছি যে গাঁদা ফুলের বাগান, আর আমার এই চারি সাইডে কিন্তু আসলে গাঁদা ফুল। আর এই গাঁদা ফুলের যেই চাষের মালিক, সে কিন্তু ভাই আমার সাথে। আসলে ভাই, আপনার এই ফুলটা আজকের বাজারজাত কেমন গেছে যদি আমাদের বলেন। ভাই, যেহেতু প্রতিদিনের একটা বাজার থাকে, আজকে 31শে ডিসেম্বর, কালকে যেহেতু 1 তারিখ, আজকের বাজার গেছে এটা 700 থেকে 800 টাকা আপনার হাজার। হ্যাঁ, হাজার। আচ্ছা, আপনারা আজকের কি পরিমাণে ফুল বিক্রি করলেন? যেহেতু আগামীকালকে যে বছরের প্রথম, সেই হিসাবে আপনারা কেমন টাকার ফুল বিক্রি করলেন আজকে? আজকে গোলাপ হয়েছিল 500, আর আপনার গাঁদা ফুল নিয়েছিলাম 6000। যেহেতু এভারেজে 7000 টাকার বাজার পাইছি। 7000 টাকার বাজার পাইছি। বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারছেন আসলে ফুলের বাজার কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে দিন দিন। আর সামনে কিন্তু নতুন বছরকে ঘিরে কিন্তু আসলে ফুলের দাম একটু বেশি। আর গদখালি থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ফুল পৌঁছায়, যার কারণে গদখালি কিন্তু একটি পরিচিত জায়গা। ফুলের রাজ্য বলা হয় গদখালিকে। তো আপনাদের কিন্তু এই গাঁদা ফুলের বাগানটা দেখালাম। এখন কিন্তু আমরা ওই সাইডে আরেকটা বাগান আছে, সেই বাগানে যাব এবং ওই বাগান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে এসেছি যে চন্দ্রমল্লিকা বাগানে। ভাই, চন্দ্রমল্লিকা কয় রকমের হয়ে থাকে? আসলে ভাই, আমাদের এখানে 2 রকমের চন্দ্রমল্লিকা। একটা হচ্ছে আপনার হোয়াইট কালারের, ওই যে এখানে, আর এটা হচ্ছে ইয়েলো। 2টা কালারের। এই ফুলটা আপনারা কিভাবে বিক্রি করেন? এটা ভাই পিস হিসেবে। পিস হিসাবে? আচ্ছা, এই যে চন্দ্রমল্লিকা, এগুলোর দাম কেমন আর কি পিস হিসাবে? দাম এটা মার্কেটে আজকে গেছে 2.5 টাকা করে। 2.5 টাকা পিস। আচ্ছা, এই ফুলটা মূলত কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে মাথার ব্যান্ড বানায়, যেহেতু গ্রাউন্ড, মাথার গাউন অনেক। বন্ধুরা, বুঝতে পারছেন যে আসলে মাথার ব্যান্ড বানানোর জন্য এই ফুলটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, ভাই যেটা বললো 2 কালারের হয়ে থাকে। 2 কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর ভাই, আপনার কি কোনো বাগান আছে এখানে? আমাদের গোলাপ বাগান। গোলাপ বাগান। ও আচ্ছা, আমরা গোলাপ বাগানে যাব। এই বাম সাইডে কিন্তু গোলাপ বাগান দেখতে পাচ্ছেন। এটাও তো আপনার বাগান না? জি জি জি, এটাও আমার বাগান। আপনার বাগান। আচ্ছা, এই গোলাপের দাম কেমন গেছে আজকে, যেহেতু নতুন বছর? এটা 12 টাকা পিস। 12 টাকা পিস গেছে। তাহলে তো অনেক দামে বিক্রি করছেন, অনেক লাভবান হয়েছেন, তাই তো? আচ্ছা, এরকম বাগান আর কয়টা আছে আপনার? এরকম বাগান এখানে একটা, আর ওই পাশে একটা, 2টা বাগান আছে। কতদিন ধরে চাষ করছেন? 7 বছর। 7 বছর ধরে। বন্ধুরা, বুঝতে পারছেন আসলে ফুল চাষ করে ভাই কিন্তু দীর্ঘদিন ধরে অনেক লাভবান হয়েছে। আর বর্তমানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে গদখালি ফুল বাগানের বর্তমানে সর্বশেষ পরিস্থিতি। তো দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।